আজ তোমাদের ডাব্বুর গল্প শোনাই। ডাব্বুকে তার মা আদর করে ডাকে ঘোঁতন বলে, কখনো কখনো বলে পুচকুন। মায়ের তো ডাব্বু ছাড়া আর কেউ নেই। ডাব্বুর বাবা অনেক দিন আগেই আকাশে চলে গেছেন, বহু দূর আকাশে। হয়েছিল কি, বাবা ডাব্বুর জন্য বেলুন কিনছিল, অনেক গ্যাস বেলুন, সেই যেইগুলো তোমার হাত থেকে ছাড়া পেলেই হুশ করে আকাশে মিলিয়ে যায়, সেই বেলুনগুলো। বাবা একসঙ্গে লাল, নীল, গোলাপি অনেকগুলো বেলুন কিনে আনছিল। ডাব্বুর জন্মদিন ছিল তো, তাই 100টারও বেশি বেলুন কিনেছে। হঠাৎ হলো কি, ওই বেলুনগুলো না বাবাকে নিয়ে উপরে উঠতে শুরু করলো, আর এক নিমেষের মধ্যেই ওই উপরে মেঘের রাজ্যে হারিয়ে গেল। ডাব্বুর মা কত কাঁদলো, কত ডাকলো, কিন্তু ডাব্বুর বাবার আর সাড়া পাওয়া গেল না। ডাব্বু এই গল্পটা রোজ মায়ের কাছে শোনে। গোল্লা গোল্লা চোখ করে ঘি ভাত খেতে খেতে মা মেখে খাইয়ে দেয়, আর ডাব্বুর কোচকাপনা চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। ডাব্বুর একটা ছোট্ট খাট আছে জানলার ধারে। জানলার গ্রিলে নাক লাগিয়ে ডাব্বু আকাশের দিকে চেয়ে দেখে বাবাকে দেখতে পাওয়া যায় কি না। মা বলে বাবা গেছে 7 তারার দেশে। ডাব্বুরও ভারী ইচ্ছে করে ওই 7 তারার দেশে যাবে। ডাব্বু এখন ক্লাস 2তে পড়ে, 3তে উঠবে, কিন্তু এখনই না খুব সুন্দর মোটা মোটা হাতের লেখায় পেন্সিল দিয়ে চিঠি লিখতে পারে। ডাব্বু ভাবলো সেই ভালো, বাবাকেও একটা চিঠি লিখবে। যেই ভাবা সেই কাজ। একটা সাদা পাতায় বড় বড় করে লিখলে, বাবা, আমি 7 তারার দেশে যেতে চাই, তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। তারপর চিঠিটা খুব সুন্দর করে ভাঁজ করে একটা খামে ভরে লিখল, বাবা, 7 তারার দেশ, আর নিচে লিখল ডাব্বু। আবার বাবা লিখে তার পাশে একটা মোচলা বাবার ছবি আঁকলো, আর ডাব্বু লিখে একটা নিজের ফুটকে ফুটকি নাক চোখ আর মুচি মুচি চুলওয়ালা ছবি আঁকলো। তার নিচে আবার 7টা তারাও এঁকে দিল গুনে গুনে, যদি না যায় চিঠিটা। এরপর বড় রাস্তার পাশে যে লাল ডাক বাক্সটা আছে সেটাতে ফেলে দিল। এবারে ডাব্বু নিশ্চিন্ত। একদিন যায়, 2 দিন যায়, ডাব্বু অপেক্ষা করে। হঠাৎ একদিন ডাব্বুর দরজায় খুটখুট শব্দ। দরজা খুলে ডাব্বু দেখে 2টো বেঁটে ছোট ছোট লোক, তাদের একই রকম দেখতে, একই রকম জামা, তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। একজন বললে, ডাব্বু কি তোমার নাম? আরেকজন বললে, তুমি কি চিঠি লিখেছিলে? ডাব্বু আনন্দে মাথা নাড়ল। তোমরা 7 তারার দেশ থেকে এসেছো? একজন বললে, ওখানে যাওয়া সহজ নাকি? অন্যজন বললে, সহজ নাকি? ডাব্বু হা করে চেয়ে গেছে। তারা বলল, আগে তো বেলুন রাজ্যে যেতে হবে, মহা বেলুন যাত্রা তো সেখান থেকে হয়। আরেকজন বলল, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। ডাব্বু বলল, দাঁড়াও, মাকে এক্ষুনি বলে আমি রেডি হয়ে আসছি। মাকে তো কিছুই বলা যাবে না, মা কান্নাকাটি করবে তো। ডাব্বু অমনি আলনায় রাখা একটা লাল জামা আর কালো হাফ প্যান্ট পরে নিল, চুলটা একটা হাত দিয়ে ঠিক করে নিল। তারপর বলল, চলো। বাইরে বিশাল বড় বড় 2টো রাজহাঁস বাঁধা একটা গাড়ি ছিল। ওরা যেই চড়ে বসলো, রাজহাঁস 2টো ডানা ঝাপটাতে ঝাপটাতে কোথায় যে নিয়ে চললো, ডাব্বু ভয়ে চোখ বন্ধ করে ফেলল।
কয়েক মিনিট পরে ওই বেঁটে লোক দুটো চিমটি কেটে বলে, ওঠো ওঠো, নেমে পড়ো, বেলুন রাজ্যে এসে গেছি তো। ডাব্বু দেখল, তাই তো, চারিদিকে বেলুনের বাড়ি, বেলুনের গাছ, বেলুনের গাড়ি, লোকজনও সব বেলুনের ওপর নাক চোখ মুখ আঁকা পুতুলের মতো। ডাব্বুর ভারী মজা লাগলো, আনন্দে হাততালি দিয়ে উঠল। একটা বেলুনের গেট দিয়ে ওরা একটা বড় ঘরে এসে দাঁড়ালো। একটা গিরগিটির মতো সবুজ দেখতে লোক সবাইকে লাইন করিয়ে একটা বেলুনে তৈরি সুড়ঙ্গে ঢুকিয়ে দিচ্ছিল। ডাব্বু আসতেই বলল, কোথায় যাবে? সাত তারার দেশ। সাত তারার দেশে যেতে অনেক খরচ, 50 পয়সা। ডাব্বু প্যান্টের পকেট খুঁজল। আমার কাছে 2 টাকা আছে। লোকটা মাথা নাড়ল। মোটেও তাতে হবে না, 50 পয়সার 1 পয়সা কম হবে না। 2 টাকা তো 50 পয়সার থেকে বেশি। ডাব্বু ভাবলো লোকটা একদম পড়াশোনা করে না নিশ্চয়ই। লোকটা বলল, আচ্ছা 2 টাকা দাও। তারপর 2 টাকার কয়েনটা নিয়ে একটা বড় হাতুড়ি দিয়ে ঠুকে ভাঙলো। অমনি 4খানা 50 পয়সার কয়েন বেরিয়ে পড়ল। ডাব্বু তো অবাক, এ বাবা, এরকম আবার হয় নাকি? বাড়িতে তো কখনো এমন দেখেনি, 2 টাকার কয়েন হাতুড়ি দিয়ে ঠুকে 4টে 50 পয়সা। লোকটা হেসে মান্তু সোনা বলে ডাব্বুর গাল টিপে দিল। ইস, ডাব্বুর একদম পছন্দ নয় কেউ তার গাল টিপে দিক, তাও আবার ওই গিরগিটি ম্যান। ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ো, যাও। একটা সবুজ সুড়ঙ্গ, সবুজ, নরম, আর ভেতরটা একদম ঠান্ডা। সুড়ঙ্গে ঢুকতেই হুশ করে ডাব্বু স্লিপ কেটে নিচে ঘুরে ঘুরে পড়তে লাগলো, আর একটা অদ্ভুত জায়গায় ঝপ করে গিয়ে নামলো। এক চশমা আটা বক দিদিমণি একটা জাবদা খাতায় সবাইকে দিয়ে নাম সই করাচ্ছিলেন। 2টো শুটকো মতো শেয়াল কালো কোট পরে সবাইকে ধাক্কা দিয়ে লাইন করাচ্ছিল। যারা যারা মহাবেলুন যাত্রা যাবে তারা সবাই নাম সই করো, তাড়াতাড়ি। ডাব্বু বলল, আমাকেও নাম সই করতে হবে? বক দিদিমণি বললেন। চশমা খুলে একবার ডাব্বুকে ভালো করে দেখলেন, তারপরে বললেন, তুমি চিঠি পাঠিয়েছিলে না? না, তোমাকে লাইনে দাঁড়াতে হবে না, তুমি অপেক্ষা করো, মহাবেলুন এই এসে পড়বে, তখন সবার নাম ডাকা হবে। ডাব্বুর খুব খিদে পেয়েছিল, কিন্তু সঙ্গে তো খাবার নেই, কে জানে আবার কখন খাওয়া হবে। তা যাক, বাবার সঙ্গে তো দেখা হবে, এই ভেবে ডাব্বুর চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল। মহাবেলুন সে কি বিশাল, কি বলবো, তার সঙ্গে বাঁধা আছে একটা মস্ত জাহাজ। একটা সিঁড়ি বেয়ে সবাই সেই জাহাজে উঠে পড়তে লাগলো। তবে মানুষ একজনও নেই। ভালুক আর ভালুক বউ, খরগোশরা দলে দলে, হাতি, গন্ডার, আরও কত জীবজন্তু যে উঠল সেই জাহাজে। 2জন কি সুন্দর দেখতে হলুদ রঙের জামা পরা পরীও উঠল। ডাব্বু তো কখনো সত্যিকারের পরী দেখেনি, জন্তু অনেক দেখেছে চিড়িয়াখানায়, তবে এত কাছ থেকে দেখেনি। পরী 2জন বলল, হাই ডাব্বু, তোমরা কোথায় যাবে? পরীরা পাখা দুটো ঝাপটিয়ে বলল, আমরা যোছনপুরে যাব, তুমি কোথায় নামবে? আমি 7 তারার দেশে যাব। ও মা, পরীরা মুখ চাওয়াচাই করলে। 7 তারার দেশ তো যোছনপুর ছাড়িয়ে গো, তা সেখানে তো কারোর থাকার পারমিশন নেই, শুধু ঘুরে দেখে চলে আসতে হবে। অমনি প করে বাঁশি বাজলো, নানা রকম ড্রাম বাজতে লাগলো। ওমা, সেই গ্রিন গিরগিটি ম্যানও চলে এসেছে সেখানে। সে সবাইকে বলল, এবার যাত্রা শুরু হবে, সবাই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করো। সবাই মাথা চুলকোতে শুরু করলো। গিরগিটি ম্যান ভারী রেগে গেল। কে, জাতীয় সঙ্গীত সবাই ভুলে গেছো নাকি? তারপর সে নিজেও এদিক ওদিক দেখে পেঙ্গুইন ম্যানকে ডেকে কানে কানে কি বলল।
সাদা কালো পোশাক পরা পেঙ্গুইন ম্যান একটা জাবদা খাতা নিয়ে এলো। তার মধ্যে থেকে গানটা বের করে গিরগিটি ম্যান গাইতে শুরু করলো। আমাদের বেলুন রাজ্যে দেখো কত আনন্দ আজ যে, রয়েছে ভালুক হাতি, রয়েছে ভালুক হাতি, কালো ভোদরের নাতি, কালো ভোদরের নাতি, বিজয় ঢক্কা ওই বাজছে। আমাদের বেলুন রাজ্যে দেখো কত আনন্দ আজ যে, আমাদের বেলুন রাজ্যে দেখো কত আনন্দ আজ যে, আমাদের বেলুন রাজ্যে দেখো কত আনন্দ আজ যে। তারপর সেই বিশাল বেলুন বাঁধা জাহাজ ওপরে উঠতে শুরু করলো। সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। এমন করে কত যে ঘন্টা মিনিট পার হলো, ডাব্বু শুধু অবাক হয়ে দেখতে থাকে চারদিকে। কি সুন্দর ঠান্ডা বাতাস, আর চারদিকে কোয়ালিটি আইসক্রিমের মতো মেঘ, কোথাও মেঘের রং গোলাপি, আর সবাই সে মেঘ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ডাব্বুও সবার দেখা দেখি সেই মেঘ ছিঁড়ে খেলো। মুখে দিতেই মুখের মধ্যে মিলিয়ে যায় যেন বুড়িমার পাকা চুল। এত উপরে আকাশের মধ্যে একটা খাড়া সবুজ পাহাড়ও আছে, তার গা দিয়ে সাদা দুধের ঝর্ণার মতো জল বইছে। আবার হঠাৎ চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, তবু সেই মিষ্টি ঝর্ণার ঝিরঝির শব্দ শোনা যাচ্ছিল। ডাব্বুর ঘুম ঘুম পেল, চোখের পাতা ভারী হয়ে এলো। গিরগিটি ম্যান অমনি চিমটি কেটে বলল, এখন ঘুমোলে হবে, এটা ঘুমনগর, তাই ঘুম পাচ্ছে এমন। তারপর ঘন্টা বাজলো, টুং 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 টুং, ঘুমনগর এসে গেছে, কে নামবে? পান চিবুতে চিবুতে দুজন দিদিমা এলো, সাদা নরম শাড়ি পরে। তাদের চুলও সাদা আর চোখে গোল গোল চশমা। ডাব্বু ভাবছিল, ডাব্বু দিদিমাও কি তবে ঘুমনগরে থাকে? কি জানি। ঘুমনগর ছাড়িয়ে আরও ওপরে উঠল জাহাজ। টং 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 টং, ভালুকগড় এসে গেছে, ভালুকগড় এসে গেছে। একটা সবুজ পাহাড় ঘেরা জঙ্গল, এটাই বুঝি ভালুকগড়। ভালুক ভালুক বউ আর ভালুক ছানারা তুতুর তুতুর করে নেমে গেল। তারপর টাটা বাই বাই করলো। জাহাজ উঠল আরও উপরে। টং 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 টং, যোছনপুর এসে গেছে, কে নামবে? যোছনপুরীরা একসঙ্গে বলল, আমরা নামবো, আমরা নামবো। যাওয়ার সময় ডাব্বুর কপালে আর গালে হামি দিল যোছনপুরী। গিরগিটি ম্যান ঠোঁট বেঁকালো। কি সুন্দর সেই যোছনপুর, চারিদিকে সোনা গলা আলো, ঝিকমিক ঝিকমিক। ডাব্বুর চোখ ধাঁধিয়ে গেল। সাততারার দেশ কি তাহলে আরও সুন্দর হবে? টং 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 টং, এইবারে এসে গেছে সাততারার দেশ। ডাব্বু লাফিয়ে নামলো। আমি নামবো, আমি নামবো। গিরগিটি ম্যান বললে, যাও, কিন্তু বেশিক্ষণ থাকার পারমিশন নেই, আবার টুংটুং আওয়াজ শুনলেই চলে আসতে হবে। ডাব্বু বলল, ওকে। তারপর সেও তুরুক করে নামলো সাততারার দেশে। সাতটা নীল তারা ঘিরে রেখেছে এই দেশটাকে। বড় বড় পাইন গাছের সারি আর ঘোরানো আঁকা বাঁকা রাস্তা, রাস্তার দুধারে গুচ্ছ গুচ্ছ সাদা সাদা ফুল ফুটে রয়েছে। একটু হাঁটতেই চোখে পড়ল লাল রঙের ছোট্ট একটা বাড়ি, কাঠের বাড়ি, সুন্দর ফুল আঁকা পর্দা দেওয়া, সামনে বারান্দায় রাখা বেতের চেয়ার টেবিল, টেবিলে চায়ের কাপ, খবরের কাগজ। কেউ মনে হচ্ছে এই মাত্র চা খেয়েছে। আচ্ছা, বাবা কি এখানেই থাকে? ডাব্বু ভাবল। জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে ডাব্বু দেখার চেষ্টা করলো। আরে ওই তো বিছানার ওপরে বাবা বসে আছে, হাসি হাসি মুখে ডাব্বুর পাঠানো চিঠিটা হাতে নিয়ে পড়ছে। ডাব্বু ডাকলো, বাবা বাবা। বাবাও অমনি ফিরে তাকালো। তারপর ডাব্বুকে দেখতে পেয়ে আনন্দে দৌড়ে এলো। ডাব্বুও ছুটতে ছুটতে গিয়ে বাবার জামায় মুখ লুকোলো। ওর চোখ দুটো জলে ভরে রাখলো। বাবা বলল, কত বড় হয়ে গেছিস তুই ডাব্বু। ডাব্বু তো আনন্দে কোনো কথাই বলতে পারল না। বাবা একটা সুন্দর কাঁচের বাটিতে এক বাটি পায়েস এনে দিল ডাব্বুকে। কি দারুণ টেস্ট সেই পায়েসের, কি বলবো।
ঝর্নার জলের সঙ্গে জ্যোৎস্নার গুঁড়ো আর মিষ্টি ঠান্ডা মেঘের টুকরো মিশিয়ে তৈরি। ডাব্বুর তো খুব খিদে পেয়েছিল। চেটে পুটে সেই পায়েস খেয়ে বাবাকে বলল, বাবা তুমি বাড়ি চলো। বাবা বলল, কি করে যাব? ওই জাহাজে ফেরার টিকিটের খুব দাম। ডাব্বু বলল, কত? বাবা বলল, 50 পয়সা। ডাব্বু পকেট খুঁজে দেখল একটা পয়সাও নেই। পয়সাগুলো ফেরত নিতে ভুলেই গেছে। ডাব্বুর খুব কান্না পেল। এদিকে জাহাজের ঘন্টি শোনা যাচ্ছে, টুং 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 টুং। বাবা বলল, যাও ডাব্বু, ফিরে যাও। আবার যখন মন খারাপ হবে আবার চলে এসো। মন খারাপ কখনো করবে না। এই নাও, একটা জিনিস দিলাম, একটা ম্যাজিক স্লেট। যখনই আমাকে কিছু বলতে ইচ্ছে করবে এই স্লেটে লিখবে। এদিকে গিরগিটি ম্যান আর পেঙ্গুইন ম্যান চলে এসেছে। চলো ভাই চলো, জাহাজ তো ছাড়তে হবে নাকি? ডাব্বু গুটি গুটি পায়ে এগিয়ে গেলে সেই লাল বাড়িটা ছাড়িয়ে চলে এলো। বাবা বাইরে দাঁড়িয়ে তখনও টাটা করছে। জাহাজে উঠেই পেঙ্গুইন ম্যান জিজ্ঞেস করলো, ফেরার পয়সা আছে তো? ডাব্বু মাথা নাড়ল। ওমা, সে কি? গিরগিটি ম্যান বলল, আসার টিকিট করেছো আর ফেরার টিকিট করনি? গিরগিটি ম্যান তার পকেট থেকে একটা সাদা রুমাল বের করলে। এই রুমালের ধার দুটো দু হাতে ধরো। পেঙ্গুইন ম্যান বলল, এটা হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং। বলে তারা ডাব্বুকে ধরে নিচে ফেলে দিলে। রুমাল হাওয়ায় ভাসতে 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 ডাব্বুকে নিয়ে নিচে নামতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে দিয়েছে ডাব্বু। তারপর রুমালটা কেমন করে জানি বালিশ হয়ে গেল কে জানে। চোখ খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। মা বলল, ডাব্বু সোনা, তোমার জন্য একটা জিনিস এনেছি। ডাব্বু তো আনন্দে আটখানা। ওমা, এ তো সেই ম্যাজিক স্লেট। মাকে জড়িয়ে ধরে ডাব্বু বলল, মা, আজ আমি তোমাকে গল্প শোনাবো। গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, তাই না? আরো মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।